2021 সালে অনলাইন ক্লাসে কৌতক্য মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। 2020 সালে সমান্তর ধারা থেকে আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম। আজ আমি গুণোত্তর ধারার থেকে একটি ক্লাস দিচ্ছি। তোমরা সকলে খাতা কলম নিয়ে বসো এবং ক্লাসটি উপভোগ করো, লেখো। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি ঋষিকেশ মণ্ডল, সহকারী শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজ আমি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা জানব গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারব। গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আমরা প্রথমে গুণোত্তর ধারা কি সেটা আগে জেনে নিই। কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সর্বদা সমান হলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে এবং এই ভাগফলকে সাধারণ অনুপাত বলা হয়। তাহলে আমরা জানলাম কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সর্বদা সমান হলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলি এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে থাকি। ধরা যাক 2 + 4 + 8 + 16 + ... একটি ধারা। এই ধারার প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, সাধারণ অনুপাত আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 4/2 সমান 2, যা ধারাটির ক্ষেত্রে সর্বদা সমান। সুতরাং 2 + 4 + 8 + 16 + ... ধারাটি একটি গুণোত্তর ধারা। এখন আমরা জানি গুণোত্তর ধারার প্রয়োজনীয় সূত্রগুলো কি কি। মনে করি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত r হলে এই ধারার n-তম পদ a × r⁻n-1। n সংখ্যক পদের সমষ্টি Sn = a × r⁻n-1 ভাগ r-1 যখন r এর মান 1 এর চেয়ে বড় এবং n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - r⁻n ভাগ 1 - r যখন r এর মান 1 এর চেয়ে ছোট। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করি উপরের সূত্রগুলো ব্যবহার করে। 1 নম্বরে আছে আমাদের 128 + 64 + 32 + ... ধারাটির কোন পদ 1/2। এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে। এই ধারার প্রথম পদ 128 এবং ধারাটির কোন পদ 1/2 তা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে ধরে নেই যে ধারাটির n-তম পদ 1/2। এই ধারার প্রথম পদ
128 সাধারণ অনুপাত r ইকুয়াল টু 64/128 ইকুয়াল টু 1/2 ধারাটির গুণোত্তর ধারা। কারণ এখানে আমাদের যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সর্বদা সমান। তো এই গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় করতে হলে আমরা সূত্র জানি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তো ধরি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2, কারণ আমরা n-তম পদ ধরে নিয়েছি 1/2। এখন a এর মান 128 ইন্টু আর এর মান 1/2 এর তার হোল পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2। তা 1/2 এর হোল পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 ইন্টু 1/128, অর্থাৎ 128। এপাশে আমাদের গুণ সম্পর্ক, ডান পাশে গেলে আমাদের ভাগ হয়ে যায়। তো হাফের পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 7। তো হাফের পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 এর পাওয়ার 8। তো হাফের পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফের পাওয়ার 8। এখানে ভিত্তি একই, বাম পাশেও হাফ, ডান পাশেও 1, এবং শক্তি n মাইনাস 1 এবং ডান পাশের শক্তি 8। সুতরাং ভিত্তি সমান হলে আমাদের শক্তি সমান হবে। তাই আমরা এখানে লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল টু 8। অতএব n ইকুয়াল টু 8 প্লাস 1, অর্থাৎ n এর মান 9। অতএব ধারাটির n-তম পদ ধারাটির 9তম পদ আমাদের হাফ বা 1/2। শিক্ষার্থী বন্ধুরা, এ প্রশ্নটির উত্তর তোমরা সঠিকভাবে জানতে পারলে। চলো তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে গুণোত্তর ধারা, তাহলে আমরা জানি যে n-তম পদ ইকুয়াল টু আমরা জানি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে প্রথমে আমাদের এই ধারার প্রথম পদ, সাধারণ অনুপাত, এইগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে কোনো পদ আমরা সহজেই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে আমরা ধারার তৃতীয় পদ নির্ণয় করতে পারব। তা দেওয়া আছে গুণোত্তর ধারার পঞ্চম পদ ইকুয়াল টু 2√3/9, দশম পদ ইকুয়াল টু 8√2/81। ধরি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। শর্ত মতে a ইন্টু, যেহেতু পঞ্চম পদ, a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু 2√3/9, বা আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9। একটা সমীকরণ আমরা পেলাম। এবং দ্বিতীয় শর্ত, দশম পদ ইকুয়াল টু 8√2/81। তাই a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু 8√2/81, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 8√2/81। এটা হলো দ্বিতীয় সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। বাম পাশে আমাদের যা থাকবে বাম পাশেরগুলো বাম পাশে ভাগ হবে, এবং ডান পাশে যা আছে সেগুলো ডান পাশে ভাগ হবে। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি a ইন্টু r টু দি পাওয়ার 9 বাই a ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8√2/81/2√3/9। এখানে a কেটে গেল, আর 4 এখানে বা সূচকের নেমে ভাগ দিয়ে পাই r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 8√2/81 ইন্টু 9/2√3।
9 81 আর 4 দুগুণে 8, উপরে থাকলো আমাদের 4√2/9√3। তাহলে এখানে আমাদের √2/√3 এর হোল পাওয়ার √5 করলে আমরা 4√2/9√3 পাই। এখন ভিত্তি আমাদের একই, এখন শক্তি আমাদের সমান, অর্থাৎ r⁵ √2/3 এর হোল 5। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে শক্তি একই, তাহলে ভিত্তি r √2/5। অতএব r সমান আমাদের √2/5। আর এর মান এখন 1 নম্বর সমীকরণ আমরা বসায় পাই a × 2/√3 এর রুটের পাওয়ার 4 2√3/9। তা √2/3 এর 4 বার গুণ করলে আমরা পাই 4/9। এখন এইটা আমাদের আছে গুণ সম্পর্ক, এ ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই a = 2√3/9 × 9/4। যেহেতু ওখানে আমাদের ভাগ ছিল তাই গুণ হয়ে গেলে আমাদের এটা উল্টে গিয়ে 9/4 হয়েছে। কাটাকাটি করলে আমরা 9/9 কেটে যায়, 2 কেটে গেলে √3/2। সুতরাং আমরা পেলাম এর মান √3/2। এখন আমরা আর এর মান জানলাম এবং এ এর মান জানলাম। তাহলে ধারাটির তৃতীয় পদ হবে a × r⁻³ - 1, a × r⁻³ - 1। এর মান আমরা পেয়েছি √3/2 এবং আর এর মান আমরা পেয়েছি √2/3। এখন 3 - 1 অর্থাৎ হচ্ছে স্কোয়ার, √2/3 এর বর্গ করলে আমরা পাই 2/3। 2 কেটে গেল, √3 উপরে নিচে একটা কেটে গেলে আমাদের থাকে 1/√3। অতএব ধারাটির তৃতীয় পদ 1/√3। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার এসে আমরা তৃতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করি। এটাও আমাদের গুণোত্তর দ্বারা 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করো। সমাধান: প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান আমাদের 5 এবং চতুর্থ পদ 135 ধরি সাধারণ অনুপাত r। তো শর্ত মতে a = আমাদের 5 এবং চতুর্থ পদে a × r⁴ - 1 = 135। তাই a × r এর পাওয়ার কিউব = 135। এর মান যেহেতু 5, তাহলে 5 × r এর পাওয়ার কিউব = 135। তাহলে r³ = 135/5। কাটাকাটি করলে আমরা পাই r³ = 27, r³ = 3^3। এখানে শক্তি সমান, তাহলে আমাদের ভিত্তি সমান হবে, অতএব আমরা বলতে পারি r সমান 3। আমরা জানলাম a সমান 5 এবং r সমান 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধারাটি গুণোত্তর ধারা, তাই x হচ্ছে দ্বিতীয় পদ। তো ধারাটির দ্বিতীয় পদ x = a × r⁻² - 1 সমান a × r। তা 5 × 3 3 × 5 = 15। তাহলে ধারাটির দ্বিতীয় পদ হলো 15 এবং y হলো ধারাটির তৃতীয় পদ। তো তৃতীয় পদ সমান আমরা জানি a × r⁻³ - 1 অর্থাৎ a × r²। তো এর মান আমাদের 5, আর এর মান আমাদের 3। তাহলে 3² সমান হচ্ছে আমাদের 9। তাহলে 5 নং 45
সুতরাং গুণোত্তর ধারাটির এক্স 15 এবং ওয়াই 45 এবং চতুর্থ পদ 135। সুতরাং আমাদের ধারাটি পূর্ণ হলো এবং এক্স ওয়াইয়ের মান নির্ণয় করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এবার এই ধারার গুণোত্তর ধারার আমরা চতুর্থ গাণিতিক সমস্যাটি সমাধান করি। চতুর্থ গাণিতিক সমস্যাটি আমাদের আছে log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট 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 ধারাটিতে সর্বমোট 12টি পদ আছে এবং এই 12টি পদের সমষ্টি কত? তো প্রথম ধারাটির সমষ্টি আমরা log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস 12 সংখ্যক পদ। তো ধারাটি আমরা একটু সরল করে নিই। log 2 প্লাস log 2 এর পাওয়ার 4 প্লাস log 2 এর পাওয়ার 9 প্লাস 12 সংখ্যক পদ সমান সমান log 2 প্লাস 4 log 2 আমরা জানি যে log 10 এর পাওয়ার m ইকুয়াল টু m ইন্টু log 10। এই নিয়মে এটা আমাদের 4 log 2, এখানে 9 log 2 প্লাস 12 সংখ্যক পদ। দেখা যাচ্ছে প্রত্যেক পদে আমাদের log 2 আছে, তা log 2 যদি আমরা কমান নিই তাহলে আমরা পাই 1 প্লাস 4 প্লাস 9 12 সংখ্যক পদ। তা log 2 কমান নিয়ে আমরা এই ধারাটিকে আমরা এই আকারে লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 12 সংখ্যক পদ log 2 ইন্টু 12 সংখ্যক পদের বর্গের সমষ্টি। আমরা 12 সংখ্যক পদের আমরা জানি n সংখ্যক পদের বর্গের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। সুতরাং এই পদে আমাদের 12টি পদ আছে, তাহলে 12টি পদের বর্গের সমষ্টি হবে 12 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1/6। 12 13 12 দুগুণী 24 আর 1 25। এখানে আমাদের 25 হবে। 25 গুণ 12 গুণ 6। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, তোমরা সবাই একটু একটু সংশোধন করে নাও। তাহলে আমাদের হলো কত? 25 দুগুণী 12 গুণ 13 গুণ 25। 12 গুণ 13 গুণ 25 6। 12 গুণ 13 গুণ 25, 12 দুগুণ 24 আর 1 10 প্লাস 6 25। তাহলে 25 গুণ 13 গুণ 2 সমান সমান হয় আমাদের 650। 650 650 ভাগ 6। আবার আমরা হিসাবটা করি। 12 গুণ 13 গুণ 25 3900 তার ভাগ 6 650। এখানে আমাদের হবে 650, 702 নয়। এটা একটু তোমরা সবাই সংশোধন করে লিখে নাও। 650
অতএব প্রদত্ত ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি হবে আমাদের log 2 × 650, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 650 log 2। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পঞ্চম গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে আমাদের একটা ধারা আছে 2 + 4 + 8 + 16 + ... n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তা আমরা যেহেতু ধারাটি এখানে প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত 8 = 2 এবং এর দেখা যাচ্ছে যে rn 4/2 8/4 = আমাদের 2, প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত আমাদের 2। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। এখানে গুণোত্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn সমান হবে a × r⁻1/r−1। তো আর এর মান অনেক চেয়ে আমাদের বড়। শর্ত মতে a × r⁻n−1/r−1 = 254। 2 × 2n−1/2 - 1 = 254। তো এখানে আমরা 2 × 2n−1 = 254, তো 2n−1 = 125। 2n = 125 + 1, 2n = 128, অর্থাৎ 2^7। কারণ 2কে আমরা 7 বার গুণ করলে আমরা পাই 128, 5 বার গুণ করলে পাই আমরা 64, 5 বার গুণ করলে 32, 6 বার 128, 7 বার 128, 6 বারে 64, 7 বারে 128, 8 বারে 256। অর্থাৎ এখানে আমাদের ভিত্তি 2, তাহলে আমাদের শক্তি হবে সমান হবে, অতএব n = 7, অর্থাৎ নির্ণয় n এর মান হবে আমাদের 7। শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আমাদের এই পর্যন্ত। তোমরা এই কাজগুলো লিখে নাও। আমাদের প্রত্যেক দলে ভাগ করে দেওয়া আছে শাপলা, দোয়েল এবং ইলিশ। তবে সব দলের আমাদের দলগুলোর মিলও নেই, কারণ শাপলা ফুলের নাম, দোয়েল জাতীয় ফুল, দোয়েল জাতীয় পাখি এবং ইলিশ জাতীয় মাছ। তো প্রত্যেক দলে একটি করে আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে। প্রথম শাপলা দলে আমাদের আছে 12 + 24 + 48 + ... 768 ধারাটির সমষ্টি নির্ণয় করো। আমাদের এই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে। দ্বিতীয় দলে দোয়েল দলে আছে log 2 + log 4 + log 8 + ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এবং ইলিশ দলে আছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9 হলে গুণোত্তর ধারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমরা সবাই বাড়িতে করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের এই পর্যন্ত। তোমাদের সকলের সুস্থ সুখী জীবন কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। এই বলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের আহ্বান রেখে আজ এখানে রাখছি। সকলকে ধন্যবাদ।